ফ্ল্যাগ মিটিংয়ের মধ্য দিয়ে আলোচনা চলতে থাকবে, কাজও চলতে থাকবে। বিএসএফ এর পক্ষ থেকে যা গভর্নমেন্টের যা অর্ডার আছে, রুলস অ্যান্ড রেগুলেশনে যা বলা আছে সেভাবেই কাজ হবে। বাংলাদেশ কি বললো কি না বললো সেটা তাদের বিষয়। ভারত সরকারের নির্দেশ অনুযায়ী এখানে কাজ হবে। সরকারের মতো চলছে, মানুষের নিরাপত্তা সুনিশ্চিত থাকবে। একদম 100% গ্যারান্টি এবং পরিষ্কার। যেটা কথা হচ্ছে, কাজ অনগোয়িং প্রসেসে আছে, কাজ চলছে, কাজ বন্ধ হবে না। সেটা যা রুটিন সিস্টেমে যা ফ্ল্যাগ মিটিং হয় আর কি, সেই ফ্ল্যাগ মিটিং হলো। ফ্ল্যাগ মিটিংয়ের মধ্য দিয়ে আলোচনা চলতে থাকবে, কাজও চলতে থাকবে। এই যে কালকে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই বিষয়ে বিএসএফ কিছু আপনাকে জানাচ্ছি। দেখুন, বিএসএফ এর তরফ থেকে যেটা পরিষ্কার, যেটা ওনারা বললো যে এটা বর্ডারে একটু ছোটোখাটো প্রবলেম যেটা হয়ে যায়, এটা আলোচনার মধ্যে ওটা আমরা মিটিয়ে নিয়েছি। এখন আর কোনো প্রবলেম নেই, কাজ অনগোয়িং প্রসেসে আছে। হ্যাঁ, এই দহগ্রাম ভাঙার কথা শুনলেন তো, এর উপরে কাজ হবে, তখন কি বিএসএফ কি পদক্ষেপ গ্রহণ করবে, আপনাকে কি জানাবেন? বিএসএফ এর পক্ষ থেকে যা গভর্নমেন্টের যা অর্ডার আছে, রুলস অ্যান্ড রেগুলেশনে যা বলা আছে সেভাবেই কাজ হবে। বাংলাদেশ কি বললো কি না বললো সেটা তাদের বিষয়। ভারত সরকার যা নির্দেশ দিয়েছে, ভারত সরকারের নির্দেশ অনুযায়ী এখানে কাজ হবে। এই সীমান্ত এলাকার বাসিন্দারা এই ঘটনার পরে তো শিক্ষিত হলো, আতঙ্কিত তারা রয়েছে। দেখুন, এখন পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিনের সরকার চলছে, ঠিক আছে। কোনো সীমান্তবর্তী এলাকার মানুষকে কোনো রকমের ভয় পাওয়ার কোনো বিষয় নেই। এখন সরকারের মতো চলছে, মানুষের নিরাপত্তা সুনিশ্চিত থাকবে। একদম 100% গ্যারান্টি। ঠিক আছে, ধন্যবাদ। তুমি আর মাল্লা কি জন্য? ও তোমার ইন্ডিয়াতে গেছে, ওই ইন্ডিয়া গেছে। এইটা আরে এখানে গেছে, আমার লোক দাঁড়ালে ধরে একবার দেবে। আপনারা আসলেন, আপনাদের লোক আসলো, আপনারা এখানে সীমানা বাহির করতেছেন, এই যে খুঁটি আপনাদের গাড়তেছেন, অথচ বিজিবিকে ইনফরমেশন করেন না। হ্যাঁ, তুচ্ছ মনে হচ্ছে আর কোম্পানি আপনি কে? অবশ্যই আপনার সাথে আমার কথা, আমার কোনো এদের সাথে আমার পাবলিক আপনাদের তৈরি কিছু করে আমি সাহায্য করবো আপনাকে, কিন্তু আপনি একে একে অটন করে আমি এটা বরদাস্ত করবো না, মানব না।